দুনিয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনা এই মাহফিলের সালাম খানি পৌঁছাও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি দুনিয়ার আর কোনো জিনিসের সম্মানিত বানাইছি না, আর কোনো জিনিসকে আমি ইম্পর্টেন্স দিছি না, আর কোনো জিনিসকে আমি ইজ্জত আর শুহরতওয়ালা বানাইছি না, একমাত্র সম্মানিত বানাইছি বনি আদম রে, আদমের সন্তান রে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত বানাইছেন। একবার কই না সুবহানাল্লাহ। আদমের সন্তান রে মানে আমরা রে, মানব জাতিরে আল্লাহ সম্মানিত মোস্ট অনারেবল অ্যান্ড রেসপেক্টেড পারসনস বানাইছেন মানুষ সকলে। দুনিয়াত আর কেউরে সম্মানিত বানাইছেন না, চন্দ্রও সম্মানিত না, সূর্যও সম্মানিত না। আমার বায়ু হল আনামাতি আপনারা কাজ করেন, শ্রোতার থেকে তো আপনারা বেশি হয়ে গেছেন। যাক, আপনারাও খিদমত আল্লাহ কবুল করতা, সহি তরিকায় আল্লাহ তাআলা ইসলামর মেসেজ অফ ইসলাম হল স্প্রেড করবার আল্লাহ তাআলা আপনার সবরে তৌফিক দিতা। এর লাগি নিশ্চয়ই আমরা বইমো দলাচলা করতাম না, কারণ দলাচলা করলে যাই মাতইন তানোর ধ্যান নষ্ট হয়ে যায়, অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায়। এর লাগে আমরা সব শান্ত শৃঙ্খলা হয়ে বইমো ইনশাআল্লাহ। তো আমি খোয়াত আসলাম আল্লাহ চন্দ্ররও সুন্দর বানাইছেন না, কি এখান কইবা কিতা আপনি মাতইন চাঁদ কত সুন্দর নানি চাঁদ, কেউ কইতে পারবো না বলে চাঁদ সুন্দর নাই, যে কইব তারা তোর বাজারে ফিটা দিবা কিতা মাতস পাগল চাঁদ বলে সুন্দর নাই, সূর্য বলে সুন্দর নাই, আসমান স্কাই স্টার হল বলে সুন্দর নাই, কিতা মাতো নক্ষত্র হল কত সুন্দর না দোস্ত হল বুজুর্গ হল, তার চাইতেও বড় সুন্দর মানব জাতি, একবার হই না সুবহানাল্লাহ। তার চাইতেও বড় সুন্দর বনি আদম মানুষ জাতি, মানব জাতি, তার চাইতেও আল্লাহ একটা ডিফারেন্ট সৃষ্টি, ডিফারেন্ট ক্রিয়েশন আল্লাহ তাআলার, একটা বিউটিফুল ক্রিয়েশন, এক্সিলেন্ট ক্রিয়েশন হইল ম্যানকাইন্ড, মানুষ সকল হিউম্যান হল, কিন্তু আমরা বুঝি না। একটা উদাহরণ দেই, সূরা ওয়াত-তিনের তাফসীরের মধ্যে একটা ঘটনা আন্তরা। ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে এক জবরদস্ত এক রাহবর আসলা, এক এলাকার জিম্মাদার আসলা। তাই একদিন 14ই রাত্রির চন্দ্রের মধ্যে গড়ের চাঁদর মধ্যে বোয়াত তার মহতারামা আহলিয়া মহতারামারে লইয়া 14ই রাতকুর চাঁদ জলমল করে জানি জুনাক, তাকে জুনাকি চাঁদ। আপনারা কি আলো আসেননি আমার ভাই? ঘুম আইছে আপনারা? খাইছেন নি বাড়ির সবে? সার ব্যবস্থা আসেনি নো? সার ব্যবস্থা থাকলে মাঝে দিয়ে একবার চাও দিবা, আমারও দিবা, তারারও দিবা, তাহলে ঘুম যাইব কি? এখন একবারে লাস্ট বাজারও আমরা পড়ে গেছি না, আর আমিও বহুত দূরেই যাইতাম আবো, তাহলে কিছু লড়াচড়া করলে কিছু মুখুক লড়াইলে ঘুমও যাইব, আর আমরা খেয়ালও থাকবো ইনশাল্লাহ। তো আমি খোয়াত আসলাম ঈসা ইবনে মূসা তার 14ই রাতকুর চন্দ্রর নিচে বোয়াত, মানে চন্দ্র আর তাই বিল্ডিংয়ের উপরে ডালাইয়ের উপরে তার স্ত্রী আহলিয়া মাহতারামার আলিয়া বোয়াত, বুঝলা তো মাত। তখন হঠাৎ তাই চন্দ্রর বায় চাইলা, তার আর বিবির বায় চাইলা, স্ত্রীর বায় চাইলা, চাইয়া কইলা যদি তুমি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক। তুমি যদি চন্দ্রর থেকে আমার বিবি, তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক। এই কিসা কই না, তাফসীরের ঘটনা কইয়ার, সূরা 3 আর তাফসীরের মধ্যে আন্তরা এই ঘটনা যে তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না, আনতি তালিকুন সালাসা, তোমারে আমি 3 তালাক দিলাম। হইলেছুন তো হইয়া একটা বিফুদি বললাম, আমি কিতা কইলাম, মানুষও চাঁদ থেকে সুন্দর হইব, মানুষ চাঁদ থেকে সুন্দর হইব কিলা, আমি তো বড় একটা ব্যাকলি করে দিলাম। ও বিবি তো তালাক আমি দিলাইছি। ও জামানার মুফতি আনে কেরামকর দরবারও খালি দৌড় লাগাইলা,
বাদরুদ্দিন বাদশাহ হারুন রশিদের কাছে গেলা আর হারুন রশিদের সব মুফতিয়ানে কেরাম হল জামানা যত ফোকাহা হল আসলা তারা জমাইলা বলে ওলা ওলা ইসা ইবনে মুসা ঘটনা এগুলো করে দিছন এগুলো ফয়সালা কিতা তাই তার স্ত্রীরে আহলিয়ারে তালাক দিলাইছন। ওই সময় সব মুফতিয়ানে ইজাম হল এক বাক্যে ফতোয়া দিলা যে তাদের তালাক হয়ে গেছে। এটা তো আর কোনো চুচারা নাই, কোনো ফাঁক দেখিয়ার না যে তালাক না হওয়ার। শান্তর থাকি তো মানুষ সুন্দর হইতো না। আর এমন একটা কমিটমেন্ট হল্লা যে তার মানে দুনিয়াওই নাই আসমানের কমিটমেন্ট, দুনিয়াওই জাগতিক কোনো কিচ্ছু না, তাদের কমিটমেন্টটা হয়েছে আসমানের জমিনে। ইনো আবার তালাক হইতো না, এখানে সবে ফয়সালা দিলা যে তাদের স্ত্রী কিতা হইছন তালাক হয়ে গেছে। আর ও মজলিসের মধ্যে এক ছোট্ট আমার লাগান কম বয়সী, আমার থেকে আরো কম বয়স একজন ফোকাহা বোয়াত আসলা, এন কিচ্ছু আর মাতন না, সবে তানে জিগাইলা কিতা হইল, তুমি তোমার রায় পেশ করো না, কেন তুমি তোমার জেহেন দেও না, তুমিও তো মুফতি, তুমিও তো ফোকাহা ফকিহ, তুমি জেহেন দেও না কিতা হইল। এন কইলা আমি আর কিতা দিতাম, তাদের তালাক তো হইছে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কই দিয়েছেন, হোকানা সুবহানাল্লাহ। কিতা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন, খানু আল্লাহ কইলা ইলা কোনো কিছু কইছেন নি আল্লাহ তাআলা, যে তোমরা জানো না নি আল্লাহ কিতা কইছেন সূরা ৩ এর মধ্যে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, কইনা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৩ ফলের কসম খাইলা, যাইতুনের কসম খাইলা, বালাদে আমিন মানে মক্কা শরীফের কসম খাইলা, আরো কসম খাইয়া আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া, মোস্ট ফায়দামন্দ ওয়ালা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমাইলা লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় আমি ইনসানরে সৃষ্টি করছি মিন আহসানি তাকওয়িম, সুন্দর এবং সুঠাম দেহ দিয়া। মাথায় বুঝছি না আমরা, আমি ইনসানরে সৃষ্টি করছি সুন্দর আকৃতি দিয়া, সুন্দর দেহ বানাইয়া, সুন্দর স্ট্রাকচার বানাইয়া, সুন্দর বডি স্ট্রাকচার বানাইয়া, নাক সুন্দর করে দিয়া, মুখ সুন্দর করে দিয়া, কান সুন্দর করে দিয়া, 2 হাত দিয়া, 2 পাও দিয়া, নাকের মধ্যে 2টা সুড়ঙ্গ দিয়া, চক্ষুর উপরে 2টা বুড়ি দিয়া, মুখের উপরে 2টা ঠোঁট দিয়া, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতি থেকে সুন্দর সৃষ্টি এই পৃথিবীর মধ্যে আল্লাহ আর কিচ্ছু করছেন না। একবার কই না বড় করে সুবহানাল্লাহ। ভাই দোস্ত কল বুজুর্গ কল, এই তাফসীরের মধ্যে লেখরা এই যে মুফতিয়া কইলা, এই যে ছোট্ট আল্লাহর মায়ার বান্দায় এই জবাব দিলা, জবাব দেওয়ার লগে লগে সব মুফতিয়ানে ইজাম হল আর কেরাম হল একমত হয়ে গেলা, হায় হায় আমরা দিলের মধ্যে এই কথা আইল না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লাকাদ খালাকনাল কমরা কইছেন না, লাকাদ খালাকনাশ শামসা কইছেন না, লাকাদ খালাকনান নুজুমা কইছেন না, আল্লাহ সূর্য সুন্দর কইছেন না, চন্দ্র সুন্দর কইছেন না, তারকা সুন্দর কইছেন না, গ্রহরাজি সুন্দর কইছেন না, গাছ সুন্দর কইছেন না, মাছ সুন্দর কইছেন না, পাহাড় সুন্দর কইছেন না, জমিন সুন্দর কইছেন না, আসমান সুন্দর কইছেন না, আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসান, একমাত্র ইনসান মানব জাতিরে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করিয়া বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই করে দেখিতা, পিছে দেখিতা ভাই, ও ভাই পিছে দিন, সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা বুঝলাম কিটা যে সবচাইতে সুন্দর করে আল্লাহ আমরা বানাইছো, খেনে সুন্দর করে বানাই, কিতার লাগে সুন্দর আমরা ওইতাম না। আজকে আমরা চোখ দিলা, ঠোঁট দিলা, নাক দিলা, খান দিলা, যদি এক হাত বাট্টি দিতা আর এক হাত লম্বা দিতা, কোনো কাজ করতে আমরা পারলাম মনে নেই মতই না। কেন এক আল্লাহর বান্দা জাহাজের মধ্যে উঠিছেন, আর জাহাজের মধ্যে আগের জমানার মধ্যে জাহাজের চিন্তাই করা হইতো খুব বেশি, ব্যাগও গোতা নেওয়া হয়ে যেত, বা বেশি ভিড় হয়ে গেছে জাহাজ, আগে তো বেশি ভিড় হইতো, মানুষে খুব বেশি টেলা টেক্কা করতা, মানুষের গেদারিং হইতো, মানুষ জাগা হইতো না, কষ্ট হইতো মনে কর।
ও তাই মনে মনে ভাবলা যে হায় রে হায়, যদি আল্লাহ আমার দোয়া হাতর মাঝখানে একটা স্ক্রু দিতা, দোয়া হাতর জোড়ার মধ্যে স্ক্রু লাগাইয়া দেওয়া হইতো যাতে আমি আত খুলতে পারি, ফাও খুলতে পারি, তাহলে তো বাট্টি হয়ে গেলাম মনে। তাইলে বাট্টি হয়ে গেলাম মনে, আর কম জায়গায় আমার মানে আমি হেফাজত হয়ে গেলাম মনে, হাতও মানুষের শরীরও লাগলো না মনে, আর ফাও মানুষের শরীরও লাগলো না মনে, কোনো কষ্ট আমি পাইলাম না মনে। তার মনের মধ্যে ওখান দিয়া আনাইছে, যদি আল্লাহ আমার ওলা বানাইতা যে আমি হাত কুলিয়া রাখতে পারতাম বেগর মধ্যে, ফাও কুলিয়া রাখতাম বেগর মধ্যে, তাহলে বাট্টি হয়ে গেলাম মনে জানি অতদিন না, মাত বুঝলেন আপনারা, বাট্টি হয়ে গেলাম মনে, কোনো অসুবিধা হইল না মানে, জায়গার কমি হইল না মানে, যেসা করে আমি জায়গা পাইলাম মনে। ইত্য বছরে তাদের গুম লাগছে, রাত্রে জাহাজের মধ্যে গুম লাগছে, ঘুম থেকে উঠার পরে দেখেন তার মাথার নিচ থেকে তার ব্যাগ এটা নাই, মাথার নিচ থেকে ইমাজিন করবা, চিন্তা করবা, মাথার নিচ থেকে তার ব্যাগ নাই। ওই সময় আল্লাহর বান্দার খেয়ালের মধ্যে আইলো, আল্লাহর দরবারে তওবা করলো, ও আমার আল্লাহ, আমার মনের মধ্যে ধারণা হয়েছিল যদি তুমি আপনি যদি আমার হাতের মধ্যে জোড়া লাগাইবার ব্যবস্থা দিতে হয়, পাওয়ার মধ্যে জোড়া খুলবার ব্যবস্থা দিতে হয়, তাইলে ভালো হইল না। কিন্তু না আল্লাহ, আপনার খিলকত হইল, আপনার সৃষ্টি হইল সবচাইতে আজম আর আলা সৃষ্টি, আপনার সৃষ্টি হইল সবচাইতে বড় আর মহব্বতওয়ালা সৃষ্টি। যদি আমার কথা মতো আপনি জোড়া লাগাই জোড়া খুলবার লাগি ব্যবস্থা করে দিতা, তাইলে আমি দো হাত কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে, দো ফা কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে, আর চুরে আমার বেগ লইয়া গেল গিয়ে কিয়ামত পর্যন্ত হাত আর পাও আমি জোড়া দিতে পারলাম না মনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখো কবাই দুস্থ হল বুজুর্গ হল কি যা চিন্তা করছ না। আর আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যাগ নিয়া চুরে ব্যাগ নিয়া আল্লাহর বান্দার লাইফ চেঞ্জ করে দিলে, আল্লাহর বান্দা তওবা করিয়া আর কইছেন জীবনে এরা কালাম আমি করতাম না। কারণ হাসাউত তো যদি আল্লাহ সুযোগ দিতা কুলিয়া রাখলাম মানে বেগ সুরে লিয়া গেল, কিন্তু সুর খানো ফাইলাম মানে, আত খানো ফাইলাম মানে, ফাও খানো ফাইলাম মানে, এটা তো মানে প্লাস্টিক না বলে যে দোকানে গিয়ে ফাই দিতাম। আর গাড়ি নাই তো গ্যারেজ গিয়ে আমার পার্স দিতাম, এটা তৈল না মানে, ও সাইজে তো মিলানি লাগলো না জানি। আল্লাহর বান্দার ইরাদা আল্লাহ বদলাই নিয়েছিল এক ঘটনা দিয়া। এর লাগে দোস্ত বুজুর্গ আমি খোয়াত আসলাম যে আমরা আল্লাহ সবচাইতে উত্তম মানুষ বানাইছেন, সবচাইতে উত্তম বানাইছেন মানুষ। এই মানুষের লাগেও দুনিয়া খাইতো ফিরতো, আর তাকিয়া দুনিয়ার তাকিয়া আখিরাতের সামান জোগাড় করতো। কারণ আল্লাহ তাআলা আমরা দুনিয়ার দেওয়ার মকসুদ জন্নত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের মধ্যে রাখছেন না, কেন বলে দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া। বিভিন্ন আলিম হলে, বিভিন্ন বক্তা হলে আদম আর হাওয়া আলাইহিস সালামের উপরে তুহমত তুলেন যে তারা ভুল করার কারণে, নাউযু বিল্লাহি মিন যালিক, তারা ভুল করার কারণে আমরা দুনিয়ার মধ্যে আইছি না। দোস্ত বুজুর্গ হল এটা আল্লাহ তাআলার সিস্টেম। তারা যদি আল্লাহ তাআলা ফৌরানি লইছন আর তারা খাইছন, আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া, নাহলে জন্নতের মধ্যে থাকলাম মানে কি চিন্তা, কি আরাম, কোনো কিছু তো আমরা আমরা কোনো সমস্যার মধ্যে পড়লাম না। মানে দেওয়ার উদ্দেশ্য কিতা, দুনিয়ার মধ্যে আও জামেলার মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, 24 ঘন্টার মধ্যে একবারও আমার যদি ইয়াদ করো 24 ঘন্টার পরেশানি আমি আল্লাহ তোমরা দূর করিয়া দিলাইমু। আল্লাহ 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 24 ঘন্টার জিন্দগির মধ্যে একবার আল্লাহরে আমরা তোরা বই না, তোরা নির্জনে, তোরা নির্বিঘ্নে, তোরা একাকিত্ব বইয়া আল্লাহর কথা আমরা স্মরণ করি না, আল্লাহর জিকির করি না। সামান্য সময় আল্লাহর লাগি বার করেন, 2 মিনিট আল্লাহর লাগি বার করেন, দেখবা আপনি বইছেন একলা, আর ওই সময় একটা মনে হয়েছে আল্লাহ তুমি আসমান কিলা বানাইলা, জমিন কিলা বানাইলা, আমারে কিলা বানাইলা, আমি ছোট্ট আসলাম, অত বড় আমি কিলা হইলাম, এখন আমার আওলাদ হল হয়ে গেছেন, এরপরে আমি আমার জেনারেশন বাড়িব, নাতিনসা ফাইমু, এরপরে তো আমি কবরের মধ্যে যাইমু গিয়া। ও আল্লাহ এত দয়া আর এত মায়া তুমি করলাই, চিন্তার মধ্যে লাগোইন, দেখবা অটোমেটিক্যালি চোখ থেকে ফানি বাড়াইব, চোখ থেকে ফানি বাড়াইব, খালি লা ইলাহা ইল্লাল্লাহ করা জিকির নাই। ওই সময় যে বন্দার দিলের মধ্যে যে কৈফিয়ত আইব, ওই সময় আল্লাহর ইয়াদ যে বন্দার মধ্যে আইব, আমার আল্লাহ তুমি আমার হাত কিলা বানাইলাই, তুমি আমার পাও কিলা বানাইলাই, তুমি আমার নাক আর কর্ণ আর শরীরের দেহ তুমি কিলা বানাইলাই, তুমিও সবচাইতে খালিকে কায়নাত, তুমিও সবচাইতে উত্তম সৃষ্টিকর্তা, তুমিও আমার রব, তুমিও আমার সব, তুমিও আমার রক্ষাকর্তা, তুমিও আমার বাঁচানেওয়ালা,
তুমিও আমারে মারনে वाला, তুমিও আমারে ইজ্জত দেনে वाला, তুমিও আমারে জিল্লত দেনে वाला, তুমিও আমারে বিমার দেনে वाला, তুমিও আমারে শিফা করনে वाला, তুমিও আমার সমস্যা থেকে সমাধান করনে वाला, তুমিও আমার বিপদ থেকে উদ্ধার করনে वाला, একমাত্র তুমি হইলে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই বড় করে পড়ি, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমরা এত দামি এত কিমতি আমরা এখানে বানাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তো দামি আর কিমতি আমরা বানাইলা। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, যে সময় আমরা নবীজির নাম শুনবো একটা সবক আমরা লইয়া যাই, প্রায় সবে জানি কিন্তু আমল করি না। জি আওয়াজ কমাইবা, নামাতিয়া আপনারা চা দিল, নামাতি দিবা। একটা আমল আমরা লইয়া যাই, একটা সবক আমরা লইয়া যাই, সবে জানি কিন্তু আমরা আমল করি না। যে সময় নবীজির নাম আমরা শুনবো, শোনার লগে লগে আমরা পড়িতাম কিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতাম। খাইলে কিতা হইব? আল্লাহর রাসূলে ফরমাইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি আমার কোন উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, খবর ভাই মাতুন না কেন খবর, আমার কোন উম্মতে দুনিয়ার সেই প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই উম্মতের উপরে তান 10 বার রহমত নাজিল করে, 10 গুনাহ মাফ করে দেন, 10 দরজাত বুলন্দ করেন, 10 মুসিবত আল্লাহ তাআলা দূর করিয়া দেন। একবার দুরূদ শরীফ পড়িলে 40টা নাকি 40টা ফায়দা আমরা পাই। এর লাগি দুস্থ বুজুর্গ আহবাব, যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খুদ দুরূদ শরীফ পড়িতরা, খুদ রহমত বেজিতরা, খুদ দোয়া খতরা, ফেরেশতায়ে দোয়া খতরা, ফেরেশতায়ে দুরূদ পড়িতরা, ফেরেশতায়ে রহমত নাজিল খতরা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার ঈমানদার বান্দা এবং বান্দি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আর আমার সমস্ত ফেরেশতা হল, যত ফেরেশতা হল আমি সৃষ্টি করছি, সমস্ত ফেরেশতা হলে আমার হাবিবের উপরে রহমত বেজন, সালাম বেজন, দুরূদ বেজন, দোয়া বেজন। তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। درود شريف পড়ি আমরা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। জঙ্গলের পশু বলে আজ আমাদের খুশির দিন, বন জঙ্গলের পশু বলে আজ আমাদের খুশির দিন। ধরার বুকে জন্ম নিলেন
رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুরূদ শরীফ পড়ি আমরা।